আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ এটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড একটি সাবজেক্ট হচ্ছে আইসিটি। আজকে আইসিটি সাবজেক্টের ৩য় নম্বর চ্যাপ্টার দ্বিতীয় অংশ একটি টপিক হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। আজকের টপিক কিভাবে তিন চলক বিশিষ্ট ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করতে হয় এটা আমি তোমাদের দেখাবো। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ তিন চলক বিশিষ্ট ডি মর্গানের উপপাদ্য কিভাবে প্রশ্নটা বান দেওয়া আছে এটাকে এখন আমি তোমাদের সরলীকরণের মাধ্যমে প্রুভ করে দেখাবো। শিক্ষার্থীবৃন্দ এখান থেকে তিন চলক বিশিষ্ট ডি মর্গান উপপাদ্য এর মান হচ্ছে একটা মান হচ্ছে a প্লাস b প্লাস a হোল নট ইকুয়াল টু a নট b নট c নট। আবার নিচে দুই নম্বর হচ্ছে a b c হোল নট ইকুয়াল টু a নট প্লাস b নট প্লাস c নট। জাস্ট প্রমাণ করব। তো শিক্ষার্থীবৃন্দ আগে আমরা ছক আঁকবো। দেখো তিন চলক বিশিষ্ট ডি মর্গান ছকটা কিভাবে আঁকতে হয় তোমরা একটু লক্ষ্য রাখবা। আগে ছক দেখো, এখানে ইনপুট আছে কটা? তিনটা। আমরা আগে তিনটা ইনপুট এঁকে নিব, এ বি সি। ওকে, এ বি সি আমরা এ বি সি তিনটা ইনপুট এঁকে নিছি। তারপর শিক্ষার্থীবৃন্দ এখানে চলে আসা এনআরসি এ প্লাস বি প্লাস এ হোল নট। এই হোল মানটা লিখতে হলে আগে তোমার লিখতে হবে কি নট সারা এ প্লাস বি প্লাস সি, পরে গেলে এই মানটা ফুল তুলবা এ প্লাস বি প্লাস সি হোল নট। তারপর শিক্ষার্থীবৃন্দ এখানে এ মানটা দেখো এটা ফুল আছে, এ নট বি নট একসাথে কম্বাইন্ড আছে। এটা লিখতে হলে পুরোটা আগে সিঙ্গেল করে লিখতে হবে কি এ নট, তারপর আমরা লিখবো বি নট, তারপর লিখবো কি সি নট। পরে এলাকায় ফুল ফিল আপ করে দেবো, ফুলফিল এ নট বি নট সি নট। তো শিক্ষার্থীবৃন্দ একটা কিন্তু মান আমরা সাজায় ফেলাইছি, হ্যাঁ এটা প্রুভ করবো আমরা। তারপর নিচেটা চলে আসো, এটা ফুল লিখতে হলে আগে নট সারা লিখতে হবে। লেখো এ বি সি, পরে গেল ফুল ফিল আপ করো, ফুলফিল এ বি সি হোল নট। তারপর সেটা লাস্টে দেখো এ নট বি নট সি, এরকম কাছে এটা ডাইরেক্ট লিখে দিব এ নট প্লাস কি বি নট প্লাস সি। শিক্ষার্থীরা দেখো এটাও আমরা প্রুভ করবো, জাস্ট আমরা ঘরটা সাজাইলাম, ঠিক আছে। এবার শিক্ষার্থীরা একটা জিনিস লক্ষ্য রাখবা, এটা এখানে যেহেতু চলক তিনটা আছে, তিনটা চলক থাকলে ঘর হবে আপনার আটটা, 1 2 3 4 5 6 তারপর 7 আটটা ঘর হবে। তিন চলক হইলে সবসময় আটটা ঘর হবে। এবার সেক্ষেত্রে আমরা সরলীকরণটা করি। প্রথম চারটা জিরো ধরে নিব, আমরা জানি প্রথম চারটা জিরো, পরের চারটা কি 1, তারপর দুইটা জিরো দুইটা 1, দুইটা জিরো দুইটা 1, তারপর একটা জিরো একটা 1, একটা জিরো একটা 1, একটা জিরো একটা 1, একটা জিরো একটা 1। দ্যাট মিন্স মানটা আমরা ধরে নিলাম। এবার শিক্ষার্থীবৃন্দ a প্লাস b প্লাস c এটা যোগাকার থাকবে, এই সব মানগুলো যোগ করবো। তিনটা শূন্য যোগ করলে শূন্য, শূন্যর সাথে যত 1ই থাক যোগ করলে শূন্য। তো শূন্যর সাথে 1 আছে শূন্য, শূন্যর সাথে যত 1 থাকে শূন্য, এটাও শূন্য যোগ করলে এগুলি সব যোগ করলে 1ই হবে, এগুলি সব যোগ করলে কি 1ই হবে, এগুলো সব যোগ করলে কি হবে 1ই হবে। এবার শিক্ষার্থীবৃন্দ a প্লাস বি সি মান এটা চলে আসছে, a প্লাস বি এটা আছে, পার্থক্য এটা হোল নোট আছে। হোল নোট থাকার কারণে এটা উল্টা যাবে, জিরো থেকে 1 আর 1 গুলো হয়ে যাবে কি 0, 1 গুলো হয়ে যাবে কি 0। তারপর শিক্ষার্থী এ মানে এখানে আসতো, যে একটা নট আছে, নট তার কারণে জিরো গুলো কি যাবে 1 হয়ে যাবে আর 1 গুলো হয়ে যাবে 0। কেন? ওই নট থাকার কারণে। বিটা একে কাজ করবো 1 1, তারপর 0 0 1 1 0 0। তারপর সি সি মানে এখানে আসতো, বুঝছো নট আছে দেখে, জিরোটা 1 1টা 0 0টা 1 1টা 0 0টা 1 1টা 0 0টা 1 1টা 0। এবার এ নট বি নট সি নট এটা গুণাকার আছে, তিনটা গুণ করো, তিনটা 1 গুণ দিলে কি 1, আর শূন্যর সাথে যত 1ই থাক গুণ দিলে শূন্যই হবে, সব শূন্য হইতেছে, দেখছো সব গুণ দিলে শূন্য শূন্য, এটা গুণ দিলে শূন্য শূন্য শূন্য। দ্যাট মিন্স একটা কিন্তু শিক্ষার্থীরা প্রুফ হয়ে গিয়েছে, প্রথম মানটা প্রুফ হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপর দ্বিতীয়টা এবার চলে আসো এবিসি, এবিসি মানে এখানে আসতো, এটা গুণাকার আছে, এটি শূন্যগুলো গুণ দিলে কি শূন্য, শূন্যর সাথে যত 1ই থাক শূন্যই হবে, যত 1ই থাক শূন্য 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 শূন্য, লাস্ট টাইমে তিনটা 1 আছে 1 এটা 1। তারপর শিক্ষার্থী এবিসি এবিসি বাট ঠিক আছে, পার্থক্য একটা নট আছে, নট তারপরে 0টা 1 0টা 1 0টা 1 1 1 1 1 আর 1টা কি 0। এবার শিক্ষা এ নট বি নট সে যোগে, এ নটের মান মানে কি এখানে আছে, বি নোটের মান এখানে আছে, সি নোটের মান দেখো মাঝখানে কি প্লাস, তো এখানে যোগ করো, তিনটা 1 যোগ করলে কি 1, শূন্যর সাথে যত 1ই থাক যোগ করলে 1, শূন্যর সাথে যত 1ই থাক যোগ করলে 1, শূন্যর সাথে যত 1ই থাক 1, শূন্যর সাথে যত 1ই থাক যোগ করলে 1, শূন্যর সাথে যত 1ই যোগ করলে 1, শূন্যর সাথে যত 1ই থাক 1 আর শূন্য শূন্য যোগ করলে 0। দ্যাট মিন্স শিক্ষার্থীদের এটাও কিন্তু প্রুফ হয়ে গিয়েছে, ঠিক আছে। অর্থাৎ এটার মানটা এখানে প্রুফ হয়েছে, দ্বিতীয়টার মান কি এখানে প্রুফ হয়ে গিয়েছে, দেখো মানগুলো সব সমান আছে।
তো শিক্ষার্থীরা তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ, দেখো আমি কিভাবে এটা পোর্ট করছি। তোমরা এখনই খাতা কলম নিয়ে প্র্যাকটিস করো, আসলে তোমাদের উপকার আসবে। তো শিক্ষার্থী আজকে কিন্তু আগামী ক্লাসে আইসিটি বিষয় নতুন কোনো টপিক না হাজির হবো। আজকে কিন্তু থাকবো, আল্লাহ হাফেজ।